শুভ সকাল প্রিয় দর্শক, ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, রমজান মাসের অন্যতম প্রধান ইবাদত হলো রোজা। আর পবিত্র মাহে রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আর এই মাস সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের ২১শে সকালের আজকের এই আয়োজন। আজ ২১শে সকালের অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, জানেন কি, আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পীর ২টি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজও আগামীকালের আবহাওয়ার খবর। আজ শুক্রবার, বসন্তের ২৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই রমজান ১৪৪৬ হিজরি। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় সকাল ৬টা ৮ মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এ পর্যায়ে শুরুতে আমাদের আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টে। প্রিয় দর্শক, সারাদিন রোজা থাকার পর কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত ইফতারের আয়োজন। আর সেই ইফতারের খাবার যদি হয় কিছুটা ভিন্নধর্মী, তবে তো কথাই নেই। তাই তো ভোজনপ্রিয় সেই সব মানুষদের জন্য আমাদের আজকের রেসিপির এই আয়োজন। হ্যাঁ দর্শক, আজকে আমরা শিখব কিভাবে চিকেন শর্মা বানাতে হয়। আর চিকেন শর্মা বানাতে কি কি উপকরণ লাগবে সেগুলোই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। চিকেন ব্রেস্ট ২৫০ গ্রাম, মাংসের মশলা ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, টক দই আধা কাপ, অলিভ অয়েল ২ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, চিনি আধা চা চামচ, লবণ আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া সামান্য, টমেটো সস ১ টেবিল চামচ, মাস্টার্ড সস ১ চা চামচ। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা দেখে আসি চিকেন শর্মা বানানোর একটি ভিডিও ক্লিপ।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে চিকেন শর্মা বানানোর একটি ভিডিও ক্লিপ। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টটি। কতই না বিচিত্র এই পৃথিবী, আবার প্রাণীরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচার আচরণও তাদের নানান ধরনের। আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য এই জানেন কি সেগমেন্টটিতে। গিনিপিগ ছোট এবং আদুরে প্রাণী, যা বিশ্বজুড়ে পোষা প্রাণী হিসেবেও খুবই জনপ্রিয়, কিন্তু এদের ইতিহাস বেশ আকর্ষণীয় এবং জটিল। গিনিপিগের নামের সঙ্গে গিনি বা পিগ কোনোটিরই সরাসরি সম্পর্ক নেই। সম্ভবত ইউরোপীয় ব্যবসায়ীরা এদের গিনি থেকে নিয়ে এসেছিল বলে মনে করা হয়। আবার এদের চেহারা ছোট শকুনের মতো হওয়ায় পিগ শব্দটি যুক্ত হয়েছে। প্রায় 3000 বছর আগে ইনকা সভ্যতার মানুষরা গিনিপিগকে গৃহপালিত করে। তারা মূলত মাংসের জন্য এদের পালন করত। গিনিপিগ শুধুমাত্র পোষা প্রাণীই নয়, দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে এরা খাদ্য হিসেবেও বেশ ব্যবহৃত হয়। ষোড়শ শতাব্দীতে ইউরোপীয় ব্যবসায়ীরা দক্ষিণ আমেরিকা থেকে গিনিপিগ নিয়ে আসে। ইউরোপে গিনিপিগ দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং পোষা প্রাণী হিসেবে পরিচিতি পায়। এদের শান্ত স্বভাব এবং সহজে যত্নের কারণে এরা শিশুদের বেশ প্রিয় হয়ে ওঠে। সপ্তদশ শতাব্দী থেকে গিনিপিগ বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে ওষুধ এবং রোগের গবেষণায় এদের ব্যবহার উল্লেখযোগ্য। গিনিপিগ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য আদর্শ প্রাণী হিসেবে বিবেচিত হয়। তবে বর্তমানে গবেষণায় গিনিপিগের ব্যবহার কমে আসছে এবং অন্যান্য বিকল্প পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। এছাড়া গিনিপিগ বিশ্বজুড়ে জনপ্রিয় একটা পোষা প্রাণীও বটে। বিভিন্ন রঙের এবং ধরনের গিনিপিগ পাওয়া যায়। এদের সামাজিক স্বভাবের কারণে এরা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। গিনিপিগের যত্ন নেওয়া সহজ এবং এরা শিশুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকে। গিনিপিগ বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন প্রতীক বহন করে। কিছু সংস্কৃতিতে এরা সৌভাগ্যের প্রতীক হিসেবেও বিবেচিত হয়, আবার কিছু সংস্কৃতিতে এরা খাদ্যের উৎস হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। গিনিপিগের ইতিহাস আমাদের জানায় কিভাবে একটি ছোট প্রাণী মানুষের জীবনে বিভিন্ন ভূমিকা পালন করতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে গিনিপিগ প্রাণীর বৈশিষ্ট্য সম্পর্কে। দর্শক, 21শে সকালে এই পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছে আমাদের টুকিটাকি সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজনে 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু বড়দের জন্য। আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, কি তাই না? আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা চাইলে বাসায় বসে বিভিন্ন রকমের গৃহসজ্জা সামগ্রী তৈরি করতে নিতে পারি। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের একটু সহযোগিতা করতে চাই। যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে গৃহসজ্জা সামগ্রী তৈরি করা যায় আমরা শিখব আমাদের এই টুকিটাকি সেগমেন্টটিতে। হ্যাঁ দর্শক, আজ আমরা শিখব কিভাবে বাঁশের ফুলদানি বানাতে হয়।
এবারে জানিয়ে দিচ্ছি এই বাঁশের ফুলদানি বানাতে কি কি উপকরণ লাগবে। দর্শক, এই বাঁশের ফুলদানি বানাতে মূলত বাঁশের স্টিক, গ্লু, এন্টি কাটার, সোল্ডারিং আয়রন এবং একটি স্কেল। দর্শক, চলুন এবারে দেখে নেব বাঁশের ফুলদানি তৈরির একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে বাঁশের ফুলদানি তৈরির একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, 21শে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায়। প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। ইমেইল সকাল@21শে-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/etv lifestyle এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আর প্রতিদিনই কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি আপনাদেরই কাছে। আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে। আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল।